হাই ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি একটা ভালো রেসিপি, দারুণ টেস্টি রেসিপি। ফুলকপি আলু রেসিপি নিয়ে এসেছি, তার সঙ্গে আমি ভেন্ডি ভাজা। এই যে দেখতে থাকুন আপনারা। ফার্স্টে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিলাম, দুটো লঙ্কা দিলাম, আর একটু জিরা দিলাম। জিরাটা একটু হয়ে গেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডি দিয়ে লবণ আর হলদি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঘাটাঘাটি করে এবার আমি ঘুরিয়ে দেবো। একটু ঘুরিয়ে দিলেই আবার কিছু টাইম পর ভাজাটা আবার একটু লাড়াচাড়া করে আমার ভাজাটা হয়ে যাবে কমপ্লিট। ভাজাটা হওয়ার পরে ভাজাটা আবার নিয়ে নেব। নেওয়ার পরে ভালো করে সবগুলো নিয়ে নেবে, নিয়ে সেই কড়াইতে আবার তেল দিয়ে দেবে। তেল দিয়ে কাটা রাখা ফুলকপি আলু এসব ফুলকপিটা ফার্স্টে ভেজে নেবে। ফেলে সেই তেল গরম হলে তেলে ফুলকপিটা ভেজে নেবে। ফুলকপিতে যে হলদি আর লবণ একটু দিয়ে ফুলকপিটা লাড়াচাড়া করে একটু ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে আবার একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু লাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে ফুলকপিটা নিয়ে নেবেন। নিয়ে ফুলকপিটা এই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ফুলকপিটা নিয়ে এবার সেই কড়াইতে অল্প তেল দিয়ে দেবেন, তেলে একটু জিরা দেবেন, জিরা দিয়ে পেঁয়াজ দেবেন। পেঁয়াজ দিয়ে ভালো করে লাড়াচাড়া করে পেঁয়াজটা একটু বাদামি হলে আলুটা কেটে রাখা আলুটা দিয়ে দেবেন। আলুটা দেওয়ার পরে হলদি আর লবণ দেবেন, দিয়ে এবার আর একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি ভালো করে এবার একটু ঘুরিয়ে দেবেন। ঘোরার পরে এবার আমি মশলার জন্য কী কী নিয়েছি দেখেন। কাঁচা লঙ্কা, আদা, জিরা, আর তাতে আর অল্প একটু টমেটো কাটা দিয়েছি, তো ওটা গ্রাইন্ড করে নিয়ে এসেছি। এই যে এর ভিতরে আমার আলুটা একটু কষা হয়ে গেছে, আলুতে আমি গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি, আর কিছুটা গোটা কাটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঘাটাঘাটি করে একটু মশলাটা ভালো করে হওয়া, মানে তেলটা ছাড়া, তেল ছেড়ে গেলে মশলার, তার ভিতরে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে কষে তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে পরিমাণ মতন এবার একটু ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে আবার একটু 5 মিনিট 10 মিনিটের জন্য ঘুরিয়ে দেবে। ঘোরার পরে ঢাকনা উঠিয়ে আবার লাড়াচাড়া করে এবার তুমি দিয়ে দেবেন, কী বলেন,